স্বর্ণশ্রী, আজকে তো আপনার বাবা দীর্ঘ মানে আপনাদের জন্মেরও আগে থেকে তিনি অ্যাস্ট্রোলজি করেন, তো আপনাকে এই কারণেই কিছু বলতে বলা, তার কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোটাই সায়েন্সের এবং আপনি প্র্যাকটিসিং ডক্টর, কিন্তু আপনি ছোটবেলা থেকে আপনার বাবার অ্যাস্ট্রোলজিটা দেখছেন, বা সেটার সঠিক বা বেঠিক আপনার মনে কি হয়, বা আপনি ওগুলো দেখে আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার কি মনে হয় সেটা কতটা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, বা আপনার কি উপলব্ধি হয়েছে সেটা যদি দু এক কথা বলেন। হ্যাঁ, নমস্কার। আমি স্বর্ণশ্রী ব্যানার্জি। আমি নিজে একজন ডেন্টাল ডক্টর, কিন্তু আমার বাবা ডক্টর মিস্টার তপনধন ব্যানার্জি, ওনাকে আমি ছোট থেকে দেখছি ওনাকে এই জ্যোতিষ চর্চা করতে। আমি নিজেও খুব এটাতে আগ্রহী এবং ওনার সাথে সাথে অনেক কিছু আমি শিখছি, অনেক ভালো লাগে জিনিসটা। পরে জানি না কতটা পারবো, যদি আমারও ইচ্ছা জিনিসটাকে নিয়ে আরেকটু মানে নিজের মতন করে প্র্যাকটিস করবো কিনা জানি না, নিজের জানার জন্য আমার এটা খুব মানে আরো চর্চা করার ইচ্ছা আছে। তো আমি এইটুকু আমি দেখেওছি এবং মনে করি যে জ্যোতিষ চর্চার পিছনে বিরাট বড় সায়েন্স রয়েছে। এটা ওই বুঝরুকি বা জিনিসটা নয়, কারণ আমি দেখেছি জিনিসপত্র মানে খারাপ হোক ভালো হোক সবটাই ফলতে। তো তার মানে নিশ্চয়ই পিছনে কিছু সায়েন্স রয়েছে যার জন্য। আর আমরা তো এটাও জানি, যেমনি অ্যাস্ট্রোনমি যদি জানছি, যেখানে প্ল্যানেটস আছে, যেসব আমাদের বিভিন্ন রকমের প্ল্যানেট এবং আরো তাদের যেসব তারা যে ঘুরছে যেভাবে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে, সেরকম অ্যাস্ট্রোলজিতে ওদেরই প্রভাবটা আমাদের জীবনের ওপরে কি করে হচ্ছে সেইটাই আমরা আরো বেশি করে জানতে পারি। তো এইটাকে আমার মনে হয় আরো এই চর্চাটাকে লোকেদের মধ্যে আরো মানে অ্যাওয়ারনেস করা উচিত, আরো বেশি লোকেদের জানা উচিত, যাতে এর বাইরেও লোকেরা জানে যে শুধুমাত্র আমরা যতটুকু ভাবি যে মানে সূর্য বা এই যে বাকি যেসব আমাদের গ্রহগুলো এরা রয়েছে, এদের আর কি কি কাজ, আরো কত কি আছে আমাদের গোটা বিশ্বে, সেটা জানার জন্য আমার মনে হয় এই সায়েন্সটাকে নিয়ে আরো বেশি লোকেদের মনে মানে চর্চা করা উচিত জিনিসটা। তো আমি তো দেখছি জিনিসটাকে অনেক লোকজন অনেক দূর থেকে ছোট থেকে দেখে আসছি, লোকেরা অসুবিধা নিয়ে সুবিধা অসুবিধা সবকিছু নিয়েই আসছে। এবং সেটার একটা কি অনেকে যখন লোকেরা এটা কখন কাজে লাগে, যখন লোকেরা কিছু বুঝতে পারে না। এমন অনেক সময় হয়েছে যে ডাক্তারের কাছেও কিছু করার থাকে না, তখন হয়তো এক তো অবশ্যই আমরা ভগবানকে মানি, ভগবানের তো দয়া থাকবেই, তাছাড়াও তখন কোথাও যেন একটা মনে হয় যে অ্যাস্ট্রোলজিদের কাছে লোকেরা যায়, তখন একটা ভাবতে যে এটা কি পারবো, মানে এখান থেকে উঠতে পারবে কি, সেই গাইডেন্সটা বোধহয় মানে এরকম সব মানে অ্যাস্ট্রোলজার আরো করতে পারবেন, যদি এইটার নিয়ে আরো চর্চা হয়, আরো লোকেরা জানতে পারে যে এটার থেকেও আরো অনেক কিছু করা যেতে পারে। এটাই বলবো আমার এটাই। নমস্কার।